বন্ধুরা, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা আমাদের দেশে কিন্তু একটা কথা প্রচলিত ছিল যে বনের রাজা হচ্ছে আপনার সিংহ। এমনি কিন্তু মিড রেঞ্জের মধ্যে আপনাদের রাজা ছিল যে রেডমি। তবে ইদানিং কেন জানি না করোনার পর থেকে মহামারীর পর থেকে যেন আপনার কোনো ব্যালেন্স আপনার স্মার্টফোন কিন্তু লঞ্চ হচ্ছে না ওটাও বাজেট অনুযায়ী। হ্যাঁ, তবে মাঝখান দিয়ে এসে তবে কিছু স্মার্টফোন লঞ্চ করলো। তবে তাদের নিউলি লঞ্চ হওয়া Xiaomi Redmi 13 5G এটাও কেউ নাকি মিড রেঞ্জে ধরা হচ্ছে। তবে জানা দরকার এই স্পেসিফিকেশনটা আসলে কি এটা ভ্যালু ফর মানি। সবকিছু নিয়ে থাকছে বিস্তারিত। তার আগে দরকার নতুনদের সাথে পরিচিত হবার। আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অথবা প্রথম আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে অবশ্যই আগে পরিচয় দিয়ে দিই। আমি শাকওয়াত নিশো ওরূপে চ্যানেলের হোস্ট। ইভেন আপনারা দেখছেন কিন্তু ওটিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা। অন্য কথাই বলতে পারেন ওনলি টাইম পাস ভাইয়া। তাহলে চলুন দেরি কিসের। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেটা ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটা অল করে তাহলে হয়ে যাবেন আপনিও এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। আর ভিডিওটি একটি লাইক দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যায়। তবে তার আগে বলে রাখি এই স্মার্টফোনটি ধরতে পারেন আপনি Redmi Note 12 5G এর একটা আপগ্রেডেড ভার্সন। প্রাইসিং সম্পর্কে আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিচ্ছি। স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে বাজারে অ্যাভেলেবল থাকবে। 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ভার্চুয়ালি RAM এক্সপেন্ডেবল করার সুবিধাও থাকবে। মিন্স আপনি 6GB RAM ভেরিয়েন্ট নিলে আরো 6GB এক্সটেন্ডেবল করতে পারবেন, দেন 8GB RAM ভেরিয়েন্ট নিলে আরো 8GB কিন্তু এক্সটেন্ডেবল করতে পারবেন। এখানে কিন্তু তারা RAM টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে UFS 2.2। স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে আপনার 12 কিংবা 14,000 রুপির কাছাকাছি। দেন আপার ভেরিয়েন্টটা কিন্তু আপনি 15,000 রুপির মধ্যে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। বাংলাদেশের মার্কেটে অবশ্যই আমরা একটা আন্দাজ করতে পারছি স্মার্টফোনে কিন্তু বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে রাখা হতে পারে 18 থেকে 20,000 টাকার কাছাকাছি। তবে দাম একটু কম বেশিও হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। প্রাইসিং সম্পর্কে তো ক্লিয়ার করলাম, এবার স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক এই প্রাইস রেঞ্জে কি কি অফার করছে তারা। প্রথমত স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বললে স্মার্টফোনের ব্যাকে কিন্তু থাকছে গ্লাস, যেখানে আপনি অবশ্যই টেক্সচার টাইপের কিছু ডিজাইন লক্ষ্য করছেন যেটা স্মার্টফোনটির লুক কিন্তু আপনার এনহ্যান্স করে। স্ক্রিনে যে কালারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার হাওয়াইয়ান ব্লু, তার সাথে এটা আপনার ব্ল্যাক ডায়মন্ড আর অর্চিড পিঙ্ক কালারও কিন্তু অ্যাভেলেবেল থাকবে, মানে বুঝতে পারছেন পিঙ্ক কালার। তার সাথে স্মার্টফোনের থিকনেস করা হয়েছে কিন্তু 8.2 মিলিমিটার আর ওজন করা হয়েছে 205 গ্রাম। সেদিক দিয়ে কিন্তু আমার ব্যাপারটা একটু খারাপ লেগেছে। হ্যাঁ, বুঝলাম যে গ্লাস ভেরিয়েন্ট ইউজ করেছে বাট আর একটু হালকা করা উচিত ছিল এটা তাদের। অল ওভার যদি ডিজাইন নিয়ে বলি তাহলে একটা ডিসেন্ট ডিজাইন বলতে পারেন। আর এর ব্যাকে থাকছে রেডমির ব্র্যান্ডিং, দেন উপরের দিকে থাকছে কিন্তু এর ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ, অন্য কথা রিং লাইটও বলতে পারেন। ইন হ্যান্ড ফিল নিয়ে বললে স্মার্টফোনটা কিন্তু হালকা বড় বলতে পারে, তবে এটা আপনি হাতে নিলে কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবেন। তার সাথে কিন্তু আরো পেয়ে যাবেন আপনি IP53 সার্টিফিকেশন। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনই ফ্রন্ট আসলে পাচ্ছেন কিন্তু আপনি 6.79 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হিসেবে করা হয়েছে আপনার 1080x2460 পিক্সেলস। তার সাথে এটা কিন্তু 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে। তবে প্রিভিয়াসলি যে স্মার্টফোনটি রয়েছে Redmi Note 12 সেখানে কিন্তু আমরা মেবি 19Hz একটি ডিসপ্লে পেয়েছিলাম। তার সাথে স্ক্রিনটু বড় রেশিও করা হয়েছে কিন্তু আপনার 85.1%। তাই আপনি যদি চিন এবং বেজেলের দিকে লক্ষ্য করেন তাহলে আমি অবশ্যই ডিসেন্টই বলবো এটাকে। ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করার জন্য থাকছে আপনার Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। তবে অল ওভার যদি আপনি ডিসপ্লে নিয়ে বলেন তাহলে আমি বলবো যে মোটামুটি এভারেজ টাইপের একটি ডিসপ্লে। তবে রেডমি চেয়েছিল যে স্মার্টফোনটিকে একটা কম্প্যাক্ট স্মার্টফোন তৈরি করা। কম্প্যাক্ট বলতে ধরুন পারফরমেন্স ওভার হাই থাকবে না, আপনার ডিসপ্লেও খুব বেশি ভালো থাকবে না, তার সাথে ডিজাইনও না, সবকিছু মোটামুটি একটা এভারেজ লেভেলে থাকবে। পারফরমেন্সের কথা যেহেতু উঠলো সেক্ষেত্রে আমি সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। প্রথমত এর ইউআইটা নিয়ে একটু কথা বলা যাক। Android 14 এর সাথে আসা স্মার্টফোনটি কিন্তু ব্যাকএন্ডে এবার রান করবে কিন্তু HyperOS। তো আমার ব্যাপারটা বেশি ভালো লেগেছে। তবে যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, তাই স্মার্টফোনে কিন্তু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন। আপনারা চাইলে এই প্রি ইনস্টল অ্যাপগুলো কিন্তু আনইনস্টল করে দিতে পারবেন। আর এতে কিন্তু তারা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার Qualcomm Snapdragon 4 Gen 2A। এখন প্রশ্ন এই যে চিপসেটটি শেষে A মানেটা কি? A হচ্ছে কি আপনার অ্যাসিলারেটেড এডিশন। এটাকে আপনি অন্য কথায় বলতে পারেন যে Redmi Note 12 5G তে ইউজ করা চিপসেটের আপনি ওভারক্লক ভার্সন বলতে পারেন। আর এই চিপসেটের অন্তত আপনার অলমোস্ট কিন্তু 4.5 লাখের কাছাকাছি। আর এতে কিন্তু আপনি পাবজির মতন গেম HD তে হাই সেটিং এ রেখে প্লে করতে পারবেন। মিন্স ওভারঅল আপনি একটা 40 FPS এর আউটপুট পেয়ে যাবেন এখান থেকে। আর গেমিং এর ক্ষেত্রে তেমন ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দেখতে পারবেন না। তবে দীর্ঘক্ষণ গেমিং করলে স্মার্টফোনটি হিট হবে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন। তবে এটা অ্যাজ ওয়েল এস অন দিস বাজেট রেঞ্জ এটা কিন্তু স্বাভাবিক। তো আপনারা যারা এটা গেমিং পারপাস কিনতে চান তারা অবশ্যই ভুল করেও নেবেন না। যারা অবশ্যই টুকটাক লেভেলের গেমিং করে থাকেন আমি অবশ্যই তাদেরকে এটা প্রিপেয়ার করতে পারি। তো পোর্শন বাটনের বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করে দিই। স্মার্টফোনটি কিন্তু নিচের দিকে আসলে আপনারা পাবেন প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি স্লট, দেন স্পিকার গ্রিল। আর লেফট হ্যান্ড সাইডে আসলে পেয়ে যাবেন একটি সিম ট্রে। মিন্স এটা একটি কিন্তু হাইব্রিড সিম ট্রে, যেখানে দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আপনারা। আর আপার সাইডে থাকছে স্মার্টফোনটি 3.5mm হেডফোন যাকে আমার আয়ার ব্লাস্টার ব্যাপারটা একটু ভালো লেগেছে আমার। দেন রাইট হ্যান্ড সাইডে থাকছে কিন্তু আপনার ভলিউম লকার। পোর্টস এন্ড বাটনের ব্যাপারে বললে এখানে কিন্তু সবকিছু থাকলেও থাকছে না কোনো আপনার স্টেরিও স্পিকার বা সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। এবার কথা বলা যায় স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে, এটা প্রিভিয়াসলি তুলনায় হালকা আপগ্রেড বলতে পারেন, কারণ প্রিভিয়াসলি মেবি 50+2 মেগাপিক্সেল দেওয়া হয়েছিল Redmi Note 12 5G তে। তবে স্মার্টফোনটি ব্যাকও থাকছে আপনার ডিউল ক্যামেরা সেটআপ উইথ রিং লাইট, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 108 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, দেন সেকেন্ডারিতে থাকছে আপনার 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 13 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা পাবেন, যেটা তারা মোটামুটি ডিসেন্ট লেভেলের সেলফিগুলো তুলতে পারবেন। তো ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে আমি
আমি অ্যাভারেজ বলবো, কারণ দিনের আলোতে আপনি ভালো ভালো ছবিগুলি ক্যাপচার করতে পারেন। তার সাথে স্মার্টফোনটির আরেকটি জিনিস আমার ভালো লেগেছে যে স্মার্টফোনটিতে আপনি কিন্তু 2 ইয়ার্সের মেজর আপডেটস এন্ড 4 ইয়ার্সের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটও পেয়ে যাবেন। তবে অন দিস বাজেট রেঞ্জ অন্যান্য স্মার্টফোনগুলো কিন্তু 1 থেকে 2 বছরের দিয়ে থাকে। ব্যাটারি সেকশন নিয়ে বলার আগে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অথবা প্রথম আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তারা অবশ্যই প্লিজ আমাদের ওটিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করা যায়। আর আপনার মূল্যবান মন্তব্যটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তার সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিতেও ভুলবেন না। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 5030 mAh এর একটি ব্যাটারি, এবং এটি আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে, যার ফলে আপনি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কিন্তু আপনার স্মার্টফোনটিকে 0 to 100% চার্জ করে নিতে পারবেন। তবে এই স্মার্টফোনটিতে আরেকটি নেগেটিভ দিক হচ্ছে এটা কিন্তু থাকছে না কোনো NFC। তবে এবার এই যে স্মার্টফোনটি কারা নিবে, এই স্মার্টফোনটি তারাই নিবে যারা মূলত চাচ্ছেন যে একটা কম্প্যাক্ট স্মার্টফোন নেওয়া, যেখানে মোটামুটি লেভেলের গেমিং চলবে, টুকটাক লেভেলের ভিডিওগ্রাফি, মাল্টিমিডিয়া কনজাংশন বলুন, এটা কিন্তু তাদের জন্য মোটামুটি একটা ডিসেন্ট চয়েস বলতে পারেন। বাট বন্ধুরা, ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।